পেমেন্টের এমন মজা করা দেখে মজা পাচ্ছিলেন ক্রিকেটাররাও। মূলত এর পেছনের একটা দারুণ ঘটনা আছে। আজকে প্র্যাকটিসের সময় পেমেন্ট তখন ক্রিকেটারদের মধ্যে দারুণ একটা পদ্ধতিতে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন। পুরো সেশনটার পরিবেশটাই এতটা সুন্দর করেছিলেন, দেখার মতো। তাসকিন, মিরাজ, শান্ত কিংবা তানজিম সাকিব আছেন, সৌম্য সরকারও, সবাই খুব দারুণ এনজয় করেছেন পুরো সেশনটা। টাইগারদের এই ফিল্ডিং সেশনটাকে খুব দারুণ করে তোলা এই জেমস পেমেন্ট কাজ করেছেন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে, কাজ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটেও। অনেক অভিজ্ঞ এই কোচ বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করবেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত কয়েকদিনের টানা ফিটনেস ট্রেনিংয়ের পর এখন পেমেন্টের কাজ ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে কাজ করা। যেই সেশনগুলো হয়েছে দারুণ জমজমাট। ক্রিকেটারদের এমন আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে পুরো সেশনটা কতটা জমজমাট ছিল। নিউজিল্যান্ড সিরিজের আগে বেশ লম্বা সময় অনুশীলনের জন্য সময় পাচ্ছে বাংলাদেশ দল, তাই ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ক্রিকেটারদের ফিল্ডিং নিয়ে বাড়তি ঝালাই করার সুযোগটাও পেয়ে যাচ্ছেন পেমেন্ট। সেই সময়টাই তিনি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। পুলে থাকা সব জাতীয় দলের ক্রিকেটারদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করে তাদেরকে নিয়ে ফিল্ডিংয়ের কাজ করছেন তিনি। সেশনগুলোর একটা পর্যায়ে কখনো খুব কাছ থেকে স্ট্যাম্পে হিট করা, কখনো আবার গ্রুপিং মাধ্যমে স্ট্যাম্পে হিট করা, কখনো আবার একটু দূর থেকে লাগানো অথবা লং ক্যাচ, একে একে বিভিন্ন সেশনের মাধ্যমে ক্রিকেটারদের ফিল্ডিংটাকে আরও জুৎসই করার চেষ্টা। মিরাজ, শান্তরা যখন এমন অনুশীলনে ব্যস্ত তখন একেবারেই ভর দুপুর, লাঞ্চের কিছু সময় আগে, একটু পরেই লাঞ্চের বিরতি, দুপুর 2টার মতো বাজে। তার আগে ক্রিকেটারদের নিয়ে ভর দুপুরে তপ্ত গরমে অনুশীলনের প্ল্যান সাজিয়েছেন পেমেন্ট। কয়েকদিন টানা ফিটনেস নিয়ে কাজ করা ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজও বেশ ইতিবাচক, তাই ফিল্ডিং সেশনটা লম্বা সময় ধরে হলেও তাতে এতটুকু যেন উপভোগ করেননি সেটি মনে হয়নি। ক্রিকেটাররা বেশ দারুণভাবেই সেশনগুলো শেষ করেছেন। পেমেন্ট সেখানে ক্রিকেটারদের উপভোগ্য করে তোলার জন্য যা দরকার সব কিছুই করেছেন, কখনো ভালো না করলে করেছেন শাসনও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এখন যত সব কার্যক্রম সবকিছুই আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে বড় পাখির চোখ করা যাকে বলে সেটি করেছে বাংলাদেশ দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলটা যাতে ভালো শেপে ফিরতে পারে সেটির চেষ্টায় সকলেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।